10 তারিখে একটা রোজা যদি কেউ রাখতে পারো, আমার নবী জানিয়ে দিয়েছেন আমার উম্মত মুহররমের 10 তারিখে কেউ যদি একটা রোজা রাখে তাহলে তার আমলনামায় এত বেশি না নেক দেওয়া হবে, 10,000 ফেরেশতার সমান সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। কত হাজার? সোজা কথা। যারা প্রেমে পড়েছে তারাই বুঝে প্রেমের মজা, ঠিক কিনা? যারা আল্লাহ রাসূলের সাথে প্রেম করেছে তারা বুঝে এই কথাগুলোর কদর যে কত বেশি। যদিও সে আমলটা মুস্তাহাব, যখন রমজানের রোজা ফরজ হলো আমার নবী বলেছেন পরে এটা মুস্তাহাব বলে ঘোষণা দিয়ে দিলেন, তারপরেও আমার রাসূল বলেছেন যে কেউ যদি রমজানের রোজা রাখার পরে গুরুত্বপূর্ণ রোজা রাখতে চাও তাহলে সেই রোজাটা হলো মুহররম মাসের 10 তারিখের রোজা। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন 10,000 ফেরেশতার সমান সওয়াব তার আমলনামায় দেওয়া হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার 40 বছরের জীবনের গুনাহ মাফ করে দিবে। আরো জোরে আল্লাহু আকবার। আরে আরো জোরে আল্লাহু আকবার। এটা কি সহজ কথা? এখনকার এমনও মানুষ আছে 40 বছর বাঁচেও না, আছে না? একটা রোজার কারণে 40 বছরের গুনার কাফফারা হয়ে যাবে, 10,000 ফেরেশতার সমান সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। আল্লাহ রাসূল আরো বলে দিয়েছেন কত চমৎকার খবর, মুহররম মাসে যদি কেউ রোজা রাখে, কি রাখে? মুহররম মাসে রোজা রাখার পরে একজন ধরেন রোজা রাখলো, কি রাখলো? একজন মানুষ রোজা রাখলো, গরিব মানুষ, দোস্ত মানুষ, তার ইফতারি কেনার সক্ষমতা নাই, কি নাই? ইফতারি কেনার ক্ষমতা নাই অথবা আছে, দুইটার যে কোনো একটা। একজন যদি সদয় হয়, একজন মানুষ যদি মহাব্বত লাগাইয়া, আমার নবী বলেছেন একজন মানুষ যদি মহাব্বত করে মুহররমের 10 তারিখে একটা রোজা রাখলো, ওই রোজাদারকে যদি ইফতারি করায়, আমার নবী বলেছেন তার আমলনামায় গোটা পৃথিবীর উম্মতগুলোকে রোজা রাখার সমান সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। আর জোরে সুবহানাল্লাহ। তাহলে মুহররমের রোজা রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমি সবাইকে হাত জোড় করে অনুরোধ করব, 40 বছরের গুনার কাফফারা, 10,000 ফেরেশতার সমান সওয়াব যদি কোনো কারণে একজন রোজাদারকে ইফতারি করানো যায় তাহলে তার আমলনামায় সমস্ত পৃথিবীর উম্মতে মুহাম্মাদের ইফতারির সওয়াব পেয়ে যাবে। আর জোরে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জোরে জোরে কোন মারহাবা। আরো জোরে। এবার আসেন, আমাদের মাঝে অনেকে অসুস্থ আছে না? কথা বলেন না কেন? অনেক বাচ্চা আছে না, এতিম আমাদের মাঝে আসেনি? এগুলো হচ্ছে মুহররমের স্পেশাল আমল। আমার রাসূল বলেছেন কেউ যদি কোনো অসুস্থ মানুষকে দেখতে যায়, কি করে? কথা বুঝতে হবে কিন্তু এখানে দুইটা দিক। একটা হলো মুহররম আশুরার কারণে এক ধরনের বরকত, আর আশুরা ছাড়া আরেক ধরনের বরকত। আমার নবী বলেছেন কেউ যদি কোনো অসুস্থ মানুষকে দেখতে যায়, ধরেন সকালে বের হলো, ফিরে আসতে আসতে বিকেল হয়ে গেল, আমার রাসূল বলে দিয়েছেন যতক্ষণ না পর্যন্ত সে অসুস্থ রোগীকে দেখে বাসায় না ফিরবে ততক্ষণ পর্যন্ত যেন সে জান্নাতি ফল সংগ্রহ করতে থাকলো। আমার রাসূল বলেছেন আর মুহররম মাসে যদি করেন, মুহররমের 10 তারিখে যদি করেন, আমরা যদি করি, আমার নবী বলেছেন একজন রোগীকে দেখতে গেলাম, একজন রোগীকে একটু সেবা দিলাম, গোটা পৃথিবীর অসুস্থ মানুষকে সেবার সমান সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। কোন এতিমের মাথায় যদি কেউ হাত বুলিয়ে দেয়, এইভাবে হাত বুলাইয়া দেয়, এতিমকে ভালোবেসে আদর দিয়ে মুখ ভরা ভালোবাসা নিয়ে কেউ যদি কোনো এতিম বাচ্চার মাথায় হাত বুলিয়ে তাকে আদর দিয়ে দেয়, আমার নবী জানিয়ে দিয়ে দিয়েছেন এই এতিমের মাথায় হাত বুলিয়ে দেওয়ার কারণে এতিমের মাথায় যত চুল আছে সেই চুলের সম পরিমাণ আমল সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। এটা কোন দিন? মুহররমের 10 তারিখে। কত তারিখ? তার মানে 9 তারিখ সূর্য অস্ত যাওয়ার পর থেকে 10 তারিখ শুরু। ঠিক মাগরিবের ওয়াক্ত যখন শুরু হলো, মাগরিবের মানে সূর্য ডুবে গেল, মাগরিবের সময় হয়ে গেল, এই মাগরিবের সময় হওয়ার পর থেকেই, মাগরিবের সময় হওয়ার সাথে সাথে কি হয়ে গেল? 10 তারিখ শুরু হয়ে গেল। 29 তারিখ মাগরিবের আগ পর্যন্ত 10 তারিখ রইল, 10 তারিখ আবার সন্ধ্যার পরে আর 10 তারিখ থাকে। আপনার এই মুহররমের 10 তারিখে কি করা উচিত? আপনি মিলাদ পড়াবেন, কোরআন তেলাওয়াত করবেন, গরিবদেরকে খাওয়াবেন, দুস্থ মানুষকে খাওয়াবেন, দান সাদকা করবেন। কি করবেন? এই মুহররমের 10 তারিখে, মুহররম মাসের 10 তারিখে দানের কি ফজিলত দেখেন। সবাই বসো। মুহররমের 10 তারিখে দানের কি ফজিলত, মানে আল্লাহকে খুশি করার জন্য কেউ যদি দান সাদকা করে, দানের কি ফজিলত।
ইরাকের রায় শহরের এক বাদশা, ইরাকের রায় শহরের বাদশার কাছে এক ভিক্ষুক এসে হাত পাতলেন মুহররমের 10 তারিখ। ভিক্ষুক যখন হাত পাতলো, রায় শহরের বাদশা কিন্তু তাকে সাহায্য দিলেন না। কি দিলেন না? কথা বুঝতে হবে, একদম মন দিয়ে শুনতে হবে। কি দিয়ে? আরে আমার কথা বুঝে না রে, আমি বাড়ির ফোলা তো, এই জন্য কথাগুলো মন দিয়ে শোনে না, ঠিক নেই? আরে বাড়ির ফোলা হইলে কথা হয়েছে, কথা কি আর বাড়ির কথা? কোন জায়গা? কোরআন এবং আল্লাহ এবং আল্লাহর। আরে ভাই, আমি সারা জাহানের মানুষ, আলোচনা শুনে শুনে হেদায়েত প্রাপ্ত। গোটা পৃথিবী, আমেরিকা, লন্ডন, মানে অস্ট্রেলিয়া, কানাডা, কত দেশের কথা বলবো। গোটা পৃথিবীর এমন কোনো দেশ নাই আমি গুনাহগারের পরিচিত নাই, ভক্ত নাই। বাহিরের মানুষ হেদায়েতের পথে আসলে চলবে, নিজের গ্রামের মানুষকে শোনাইতে হবে না? কথা বলে না কেন? নিজের কাছের মানুষকে আগে কি করতে হবে? ইনস্ট্রাকশন দিতে হবে, দিতে হবে না? এই কথাগুলো যাদের আমল করার ইচ্ছা আছে তারা বুঝে এগুলো কত মধুর। আমি আজকে আরেকটা সিম্পল ওয়াজ আপনাদেরকে শোনাই। এই আলোচনাটার পরে এই আলোচনাটা আবার করব। সিম্পল একটা ওয়াজ হলো কি, আমরা মনে করি কি এই যে আমরা যে এখানে আসি না, আসলে কি আমাদের বডিটা কি আসল? বডিটা আসল? আসল? হ্যাঁ, এদিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই বডিটার নাম কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। দুই শব্দ দ্বারা একটি জিনিসকে, একটা গোষ্ঠীকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেছে, সেটা হলো কি? মানুষ। আল্লাহ কয় ইনসান, কখনো বলে নাস, আর আমরা মানুষ হিসাবে কখনো বলে মানুষ, কি না? ঠিক কি না? মানুষ বলি না? আর ইংলিশে কি বলা হয়? কখনো ম্যান অথবা কখনো পারসন বলি, কি বলি না? বলি। এটা হলো কোন মানুষ? এই বাহিরের মানুষ, মাথা থেকে পা পর্যন্ত যে বডি স্ট্রাকচারটা, এটার নাম। এটার ভিতরে আরেকটা মানুষ আছে, এটার ভিতরে আরেকটা মানুষ আছে। সেই মানুষটার নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। সে দা সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, কৌলির রুহু মিন আমরি রব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমরা একদিন ছিলাম না, আজকে আছি, আরেকদিন থাকবো না। এই যেদিন ছিলাম না সেদিন শুধু রুহুই ছিল আলমে আরোহায়, আর সের চতুর্পাশে শুধু আমাদের রুহগুলো ছিল। কি ছিল? শুধু আমাদের রুহ ছিল, আত্মা ছিল। যখন বাবা মায়ের মাধ্যমে, যখন মায়ের ওদরে আমার বডিটা যখন তৈরি হয়ে গেল, তখন ওই আলমে আরোহা রুহের দেশ থেকে, রুহের জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ট্রান্সফার করে, স্থানান্তর করে আমার বডির মধ্যে রুহুটাকে কি করে দিল? সেটিং করে দিল। 10 মাস 10 দিন পূর্ণ হওয়ার পরে মার কলিজা ছিঁড়ে আমাদেরকে পৃথিবীর আলো দেখিয়েছেন। এই আলো দেখানোর পরে আমরা মানুষ হিসাবে পৃথিবীর মানুষ দেখেছে। কিন্তু আরেকদিন এই যে ওই যে কোথায় এখানে একটা খাটিয়ে আছে না, পালং, আমরা গ্রামের ভাষায় কি বলি? মানুষকে কখন পালঙ্গে উঠায়, খাটিয়ে কখন উঠায়? যখন মৃত্যুর পরে। মৃত্যুর শব্দের অর্থ কি জানেন? মৃত্যুর মানে কি জানেন? মৃত্যু মানে হলো আত্মা এবং দেহের মধ্যে দুইটা পার্থক্য, ডিভাইড হয়ে যাওয়া। দেহ থেকে আত্মা বের হয়ে যাওয়া মানে আই এম এ ডেড, ইউ আর ডেড। আমরা সবাই মৃত, ঠিক কিনা? কথা বলেন, মৃত কিনা? তো যখন আমরা রুহুটা আলমে আরোহায়, মায়ের উদরে বডিটা, তখনও কিন্তু বাইরে না আসা পর্যন্ত আমি মানুষ না। আবার যখন আমার মৃত্যু হবে, আপনার মৃত্যু হবে, তখন কিন্তু আমার বডিটা খাঁচায়। কোথায়? এই যে খাটিয়ে করে আমরা কবরে নিয়ে যাই। আত্মা কোথায় কেউ কি জানি? জানি না। এখন আমি বলতে চাই যে যতক্ষণ পর্যন্ত দেহে আত্মা আছে ততক্ষণ পর্যন্ত আমি মানুষ। যখন এই দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে, তখন কিন্তু আমাকে আর গাজী সুলাইমান কেউ বলবে না, মরহুম গাজী সুলাইমান আল কাদরি বলবে, ঠিক কিনা? মরহুম আব্দুর রহিম বলবে, মরহুম আব্দুল জব্বার বলবে, এরকম বলবে না? মরহুম শব্দটা যুক্ত হয়ে যাবে। তার মানে দেহ থেকে আমার আত্মা বের হয়ে গেছে। আমার মতো অসহায়, আপনার মতো অসহায় আর কেউ নেই। পৃথিবীর ধন দৌলত, টাকা পয়সা, ইভেন সূরা ইউনূসের 44 নম্বর সূরা শুআরা, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা। আমার সামনে কিন্তু একজন হাফেজ আছে, এই যে কিন্তু একজন ভালো একজন আলেম আজকে আমার সাথে আসছে, শহরে এসে ইমামতি করে। একজন হাফেজ আমার সামনে আসে, আমার সাথে আসছে শহর থেকে। হাফেজ সাহেব, যদি ভুল হয় আমাকে বলে দিবেন। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88-89 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আছে না নাই? কিয়ামতের দিন ধন সম্পদ, সন্তান সন্ততি আপনার কিচ্ছু কাজে লাগবে না। তবে যদি সুস্থান্তর নিয়ে আমি যাইতে পারি, তাহলে আমাদের কোনো চিন্তাও থাকবে না। কথা কি বুঝতে পারছেন?
এই যে ধন দৌলত, টাকা পয়সা, ক্ষেত পাথর এবং কত আদরের সন্তান, এই সন্তান পর্যন্ত কিন্তু আপনার কাজে লাগবে না। তবে আপনি যদি সুস্থ হয়ে যান তাহলে আপনার কোনো কিছুর প্রয়োজনও হবে না। বুঝতে হবে যে আমাদেরকে একদিন যেতে হবে। তো যেটা বলতে চেয়েছিলাম, তাহলে এখান থেকে কি বোঝা যায়? মানুষের আসল সত্তা হলো তার আত্মা। মানুষের আসল সত্তা কি? তার আত্মা। দেহের কোনো 2 টাকার দামও নাই। আত্মা নাই, আমিও নাই। আত্মা আছে, আমিও আছি। এই জন্য আমাদের এখানে কি শুধু দেহ থাকলে চলবে না, আত্মাটাও থাকতে হবে। দেহ এবং আত্মা মিলেই কি মানুষ কি? তো এই জন্য আমি শেষ করে দিচ্ছি আরেকটু আলোচনা, যেটা আলোচনাটা একটু মজার আলোচনা, একটু শোনার দরকার আছে না? অবশ্যই। তিনি কি করলেন? রায় শহরের বাদশার কাছে, এখন দেখবেন বড় লোকের কাছে মানুষ বেশি লাঞ্ছিত হয়, অপমানিত হয়, নির্যাতিত হয়, নিষ্পেষিত হয়। দুস্থ মানুষ, মধ্যবিত্ত মানুষ, গরিব মানুষগুলো আরেকজন গরিবের দুঃখ দেখলে দৌড়ে চলে যায়। দেখবেন এখন মধ্যবিত্ত পরিবার বা অন্যান্য মানুষের কাছে গেলে দেখবেন সাহায্য চাইলে দিবে, বড় লোকের দরজাও খুলবে না। ঠিক তেমনটি হয়েছিল ইরাকের রায় শহরের বাদশা। ভিক্ষুক যখন 10 তারিখে হাত বাড়িয়ে দিল, ভিক্ষুককে সাহায্য করলো না। যখন ভিক্ষুকটাকে খালি ফিরাইয়া দিল, এখন আরেকজন খ্রিস্টান দেখলেন, খ্রিস্টানের কাছে গেল। যাওয়ার পরে খ্রিস্টান চাইতে দেরি তাকে দিয়ে দিয়েছে। ইরাকের রায় শহরের বাদশা হলো মুসলমান। কে? আর যে সাহায্য করছে সে কি? খ্রিস্টান। খ্রিস্টানের কি ঈমান আছে? খ্রিস্টান কি করলেন? ওই ভিক্ষুককে মুহররমের 10 তারিখে দান করে দিলেন। এই দান দেখে আল্লাহ রাব্বুল আলামিন খ্রিস্টানের উপর রাজি হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। রাত্র যখন গভীর হলো, ওই ইরাকের রায় শহরের বাদশা তিনি কি করলেন? এত সুন্দর এক ঘর, এত সুন্দর এক কামরা, জান্নাতের বাগানের সামনে সে কি করতেছে? হঠাৎ করে সে নিজেকে দেখতে পাইতেছেন জান্নাতের বাগানে। কোথায়? তিনি দেখতেছেন কত সুন্দর মনোরম ঘর, কত সুন্দর জান্নাতের বাগান পরিবেশ দেখতেছেন। তিনি প্রশ্ন করতেছেন, এই সুন্দর বালাখানাগুলো কার? কয় এগুলো তোমার জন্য বরাদ্দ ছিল। কইটা আমার জন্য বরাদ্দ ছিল। ছিল মানে কি? হারিয়ে গেছে। কি হয়ে গেছে? কি হয়ে গেছে? কয় যখন বলছে এগুলো তোমার জন্য বরাদ্দ ছিল, তখন ওই রায় শহরের বাদশাটা তিনি আশ্চর্য হয়ে গেলেন। কি বলতেছে? ছিল মানে কি? হারিয়ে গেছে আমার কাছ থেকে। কয় তোমার কাছ থেকে হারিয়ে গেছে। কয় এটা এখন মালিকানা কার? কয় একজন খ্রিস্টান, এটা একজন খ্রিস্টানের জন্য এটা বরাদ্দ হয়ে গেছে। কয় কি বলছো? কয় হ্যাঁ। কয় কেন খ্রিস্টানের জন্য বরাদ্দ হয়ে গেল? কয় যখন তোমাকে দিনের বেলা একজন ভিক্ষুক যখন তোমার কাছে হাত বাড়ালো, তুমি তাকে খালি ফিরিয়ে দিলাম। এই ভিক্ষুক কষ্ট পেয়ে যখন খ্রিস্টানের কাছে হাত বাড়ালো, ওই খ্রিস্টান তাকে কি করলো? খ্রিস্টান তাকে কি করলো? দিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার জন্য এই জান্নাতের বাগান, জান্নাতের কামরা, বালাখানা বরাদ্দ করে দিয়েছে। এখন কি করলো বন্ধু? দিন ফুরিয়ে গেল, রাত্র ফুরিয়ে গেল, সকাল যখন হলো, তখন ইরাকের রায় শহরের বাদশা 1 লক্ষ দিরহাম নিয়ে খ্রিস্টানের বাড়ি চলে গেছে। খ্রিস্টানের বাড়ি চলে গেলেন, যাইয়া খ্রিস্টানকে ডেকে ডেকে বলছেন দরজা খোলো। নি দরজা খুললেন। কয় ব্যাপার কি বাদশা, আমার বাড়িতে কেন? কয় আপনার বাড়িতে এসেছি, গতকালকে আপনি যে দান করেছেন, দানের বিনিময়ে যেই সওয়াব আপনি পেয়েছেন, যে নিয়ামত আল্লাহর কাছ থেকে পেয়েছেন, এই নিয়ামতটা আপনি আমাকে বরাদ্দ দিয়ে দেন, আমি আপনাকে তার বিনিময়ে 1 লক্ষ দিরহাম দিয়ে দিব। জোরে জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বলেছেন? কই তুমি আমাকে নিয়ামতটা বরাদ্দ দিয়ে দাও। কি দিয়ে দাও? তুমি আমাকে নিয়ামতটা বরাদ্দ দিয়ে দাও, তার বিনিময় আমি তোমাকে 1 লক্ষ দিরহাম দিব। 1 লক্ষ দিরহাম কিন্তু সোজা কথা না। এখন যদি কুয়েতের 1 লক্ষ দিরহাম হয়, কত? 1 টাকায় কত হয় কুয়েতের? 1 টাকায় ধরো 300 টাকায় ধরো, 1 টাকায় যদি 300 টাকা হয়, 1000 টাকা কত হবে? সেটার হিসাব করতে পারছ নাই? কত? 1 টাকায় কত? তোরা হিসাব করে কলেজে ফরিনে ফলাইন আসিস না? 1 টাকায় 300 টাকা, তাহলে 1000 টাকায় কত? এতক্ষণ লাগে হিসাব করতে? 1000-এ কত হয়? বাংলা টাকায় কত? 3 লক্ষ। কয় লক্ষ? কয় লক্ষ? লন্ডনের 1000 পাউন্ড যদি হয়, বর্তমানে লন্ডনের 1000 পাউন্ড, কারণ লন্ডনে বলে পাউন্ড, লন্ডনের টাকা যেটা, এটাকে পাউন্ড বলা হয়। লন্ডনের যদি 1000 পাউন্ড হয়, এখন বর্তমানে হবে 1,40,000 বা 1,40,000। কত হাজার? 1,40,000 বা 1,40,000।
41,000, আর আমেরিকার যদি $1,000 হয় তাহলে বাংলা টাকা হবে 1,10,000 বা 12,000 অথবা সর্বোচ্চ 15,000। তাহলে কুয়েতের টাকায় যদি 1,000 দেরহাম কয় কত হাজার? 1,000 দেরহামে কত লক্ষ? কত লক্ষ? 3 লক্ষ টাকা। তাহলে 1 লক্ষ দেরহাম নিয়ে তৎকালীন সময়ে এই জামানায় এসে যদি টাকার এত মান হয়, দেরহামের এত মান হয়, এত সম্মান হয়, সেই আমলে ইরাকের রায় শহরের বাদশা 1 লক্ষ দেরহাম নিয়ে গেলেন খ্রিস্টানের কাছে। গতকালকে যে তুমি দানটা করেছো, এই দানের বিনিময়ে যে নিয়ামত পেয়েছো, এটাকে তুমি আমাকে দিয়ে দাও, আমি তোমাকে 1 লক্ষ দেরহাম দিব। এবারে খ্রিস্টান ডাক দিয়ে বলে, রে ইরাকের রায় শহরের বাদশা, তুমি আমার খবরটা শুনে নাও। তুমি যদি 1 লক্ষ দেরহাম আমাকে দাও, আমার এই নিয়ামত দেওয়া তো থাক দূরের কথা, আমি আমার এই জান্নাতের ঘরের একটা চৌকাঠও তোমার কাছে বিক্রি করব না। এবার ওই খ্রিস্টান ডেকে ডেকে বলতেছে, তুমি মনে করেছো ওই যে নিয়ামতের জায়গা তুমি দেখেছো? না না, গত রজনীতে এই দানের বিনিময় আল্লাহ আমার জন্য যে জান্নাতি বালাখানা বরাদ্দ করে দিয়েছে, এটা আমিও দেখেছি। তুমি বরংস শুনে নাও, আমি পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে সুবহানাল্লাহ। কি বুঝলেন? এটা মুহররমের 10 তারিখে দানের ফজিলত। কিসের ফজিলত? মুহররমের 10 তারিখে দানের ফজিলত। এই জন্য বলবো সবাই সবার জায়গা থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য গরিব মানুষকে, দুঃখী মানুষকে, অসহায় মানুষকে, আমাদের এখানে অনেক গরিব দুঃখী আছে না, অথবা আশেপাশে আছে না, যাদের তৌফিক আছে সবাইকে বলবো গরিব দুঃখী অসহায় মানুষগুলোকে মুহররমের 10 তারিখের বরকতে আপনারা কি করবেন? গরিবকে খাওয়াবেন, দান করবেন, যার যার তৌফিক অনুযায়ী আল্লাহ যেন কবুল করে। সকলে বলুন আমিন। আর একটু জোরে। আরেকটা মজার খবর হলো, মুহররমের 10 তারিখটা আমাদের জন্য, ইমানদারদের জন্য এত বড় নিয়ামত। আমাদের দেশে অনেক মানুষকে বন্দিখানায় রাখে না? যেমন বাংলাদেশ থেকে লিবিয়া হয়ে যখন মানুষ ইটালিতে গেল, কোথায় গেল? ইটালিতে গেলে তাকে বন্দি করে রাখলো, অবৈধভাবে গেছে, তাকে বন্দি করে রাখলো। এখন এখান থেকে মুক্তি হতে কি সবাই চাইবে না? অথবা বাংলাদেশেও কেউ যদি কিডন্যাপ করে কাউকে নিয়ে যায়, সে কি স্যার কিডন্যাপ যিনি করেছে তার হাত থেকে মুক্তি পেতে চাইবে না? এক ব্যক্তি কি করলেন? কাফেরদের হাতে বন্দী। কার হাতে? কাফেরদের হাতে বন্দী। মুহররমের 10 তারিখের ফজিলত সম্পর্কে তার জানা আছে। ওই ব্যক্তি আল্লাহর কাছে দরখাস্ত দিলেন, মনিব, এই মুহররমের 10 তারিখের উসিলায় তুমি আমাকে এখান থেকে মুক্তি দাও। সুবহানাল্লাহ বলেন না? এখান থেকে কি দাও? মুক্তি দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার উপর সদয় হলেন, দয়াবান হলেন। সে ওই কাফেরদের হাত ফসকে বের হয়ে গেল। এবং কাফেররা বসতেছে, কি করতেছে? কাফেররা বসতেছে যে আমাদের যে বন্দিখানায় যে আমাদের যে আসামি ছিল সে বের হয়ে যাচ্ছে। তখন যখন তাকে তাড়া করলেন ধরার জন্য যখন তাড়া করলো, তখন ওই বন্দিশালা থেকে যিনি মুক্তি পাইলেন উনি আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ গো, আমাকে যদি তুমি কাফেরদের হাত থেকে যদি মুক্তি দাও, তাহলে আমি আশুরার 10 তারিখে একটা রোজা রাখবো। কটা রোজা রাখবো? একটা রোজা রাখবো। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি দরখাস্ত দিতে দেরি, সঙ্গে সঙ্গে সমস্ত কাফেরের চোখগুলো কানা হয়ে গেল। আর জোরে বলে না সুবহানাল্লাহ। কি হয়ে গেছে? চোখগুলো অন্ধ হয়ে গেছে। এবার তিনি রোজা রাখা শুরু করে দিলেন। কি করে দিলেন? রোজা রাখা শুরু করে দিলেন। রোজা রাখলেন। রোজা রাখতে রাখতে ইফতারের সময় হয়ে গেল, কিন্তু ওনার খাবারের কোনো কিছু ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলেন, মনিব, রোজা রেখেছি, ইফতারি করার মতো কোনো কিছুই নেই। এই কথা বলার পরে হঠাৎ করে ওনার তন্দ্রা আসছে। তন্দ্রা মানে ঘুমের আগে। যেমন আমি এক্সাম্পল দিই, একটা মানুষ সেখানে বসছে জানামাজ বিছিয়ে নামাজ পড়ার জন্য, হঠাৎ করে তার ঘুম আসলো। কি আসলো? আমরা বলি সে ঘুমায়, আসলে এটা তন্দ্রা। এটা কি? ঘুমের একটা অংশ। তো তার চোখে তন্দ্রা আসলো। তন্দ্রা আসার পরে দেখলো নুরানি ফেরেশতা যেন তার জন্য ইফতারি নিয়ে এসে হাজির। সুবহানাল্লাহ। চক্ষু খোলার পরে দেখতেছে সত্যি সত্যি সে পরিতৃপ্ত। আল্লাহু আকবার। মানে সত্যি তার তন্দ্রা যখন গেল অথবা ঘুম যখন ভাঙলো, সে দেখতে পাইতে আসলে এতক্ষণ সে ক্ষুধার্ত ছিল, এখন সে খাবারে পরিপূর্ণ। বন্ধুরে আমার, কিতাব প্রমাণ করেছে ওই ব্যক্তিটা সেই দিন আশুরার 10 তারিখ ইফতার কুদরতি থেকে পাওয়ার পরে আরো 20 বছর পৃথিবীর বুকে জিন্দা ছিল। একটা বেলা একটা দিনের জন্য তার কোনো দিন খাবারের চাহিদা হয় না।
তার মানে ওই ব্যক্তি বন্দিশালা থেকে বের হয়ে সাথে সাথে আল্লাহকে বলল, আল্লাহ তুমি আমাকে মুক্তি দাও, যদি তুমি আমাকে কাফেরদের হাত থেকে মুক্তি দাও এই মুহররমের উসিলায়, এই আশুরার 10 তারিখের কারবালার দিনের উসিলায়, তাহলে আমি কি করব? একটা রোজা রাখবো। এই রোজা রেখেছেন তিনি আল্লাহর কুদরত থেকে ইফতারি খেয়েছেন এবং 20 বছর ইফতারি করার পর আরো 20 বছর পৃথিবীতে তিনি জিন্দা ছিলেন। একবারের জন্য তার কোনো খাবারের চাহিদা হয় নাই, খাবার ছাড়া 20 বছর পৃথিবীতে থেকে তারপরে সে পৃথিবী থেকে বিদায় হয়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখে আশুরার তারিখে 2টা নামাজ আছে, বলবো একটু? এই আমলগুলো আসলে আমাদের গ্রামের মানুষ করবে কি করবে না জানি না, তবে আমেরিকাতে, লন্ডনে, ইটালিতে, বিভিন্ন দেশে, এই সৌদি, দুবাই, কাতার, মালয়েশিয়া, পৃথিবীর সব দেশে আমার অসংখ্য ভক্তবৃন্দ আছে, তারা এই কথাগুলো স্পেশাল আমলগুলোর জন্য অধীর আগ্রহে থাকে। এই জন্যই কিন্তু মিডিয়ার লোকগুলো আমি যেদিকে যাই এদিকে অটো দৌড়ায়। কথা কি বুঝতে পারছেন? আশুরার তারিখে 2টা আমল। কয়টা? 2টা। একটা হলো দিনে আর একটা হলো রাতে। একটা কি? দিনে আর একটা হলো রাতে। আমি আপনাদের সবাইকে বলি, এখানে যারা আছেন সবাই বাড়িতে গিয়ে আমার যে চাচি, জেঠি, খালা, দাদি যারা আছে আপন স্বজন আশেপাশে সবাইকে বলে দিবেন, আশুরার দিনে দিনের বেলা আল্লাহ রাসূল বলেছেন 2 রাকাত করে করে তোমরা নামাজ পড়বা। কয় রাকাত? 2 রাকাত করে করে নামাজ পড়বা। রাসূল 2 রাকাত করে করে নামাজের নিয়মটা শিখিয়ে দিলেন। একবার সূরা আল জিলজাল প্রতি রাকাতে নামাজ কয় রাকাত করে? 2 রাকাত করে করে সালাম ফিরাবো। প্রতি রাকাতে একবার সূরা আল জিলজাল, একবার সূরা কাফিরুন, একবার সূরা ইখলাস। এই নিয়মে 2 রাকাত করে করে সালাম ফিরাবেন, আপনার যত খুশি তত। আমার নবী বলেছেন, যেই ব্যক্তি এইভাবে নামাজ পড়তে পারবে আশুরার দিন, আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসুরের দিন তাকে সকল রকমের বিপদ থেকে মুক্ত রাখবে। আর জোরে সুবহানাল্লাহ। কি রাখবে? এটা কি আসলে কঠিন কোনো কিছু? আপনি 2 রাকাত করে করে নামাজ পড়বেন। এবার যত রাকাত মন চায়, 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত। এবার রাতের নামাজ আরেকটার খবর পেলাম, সেটা হলো সুবহি সাদেকের আগে। সুবহে সাদেকের আগে 4 রাকাত নামাজ, 2 রাকাত করে করে 4 রাকাত। কয় রাকাত? 2 রাকাত করে করে 4 রাকাত নামাজ পড়বে। প্রতি রাকাতে নিয়ম হলো, প্রতি রাকাতে একবার আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি চিনেননি সবাই? 3য় পারায় আছে। আমার যেটি আসিল ফুলকুমারী, যেটি ফরাইছি, সব দিনই শিখাইছি। পরে যে পাই নাই, এরা তো শিখাইতে পারি নাই। এখন মনে হয় এর মনেও নাই, কারণ শব্দ দুষ্ট হয়ে গেছে। কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এই সূরাটা মনে আসেনি? 3য় পারায় এই যে সুবহে সাদেকের পড়বে আশুরার দিন একবার আয়াতুল কুরসি, 3বার সূরা ইখলাস পড়বে, 4 রাকাত পড়বে, 2 রাকাত করে করে নামাজ শেষ করে একবার সূরা ইখলাস পড়বে। তার সমস্ত জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আমার নবী জানিয়ে দিয়েছেন তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহে সাদেকের পূর্বে যদি 4 রাকাত নামাজ পড়তে পারে, 2 রাকাত করে করে, একবার আয়াতুল কুরসি, 3বার সূরা ইখলাস পড়ে, 4 রাকাত নামাজ শেষে একবার সূরা ইখলাস পড়বে, এমনি নামাজ যদি পড়তে পারে তার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। জান্নাতের মধ্যে যতগুলো নিয়ামত আছে সবগুলো নিয়ামতের হকদার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা এবং বান্দিকে বানিয়ে দিবে। আর জোরে সুবহানাল্লাহ।